আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যার মতো মাস্ত আছেন, বিন্দাস আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দ্বিতীয়বারের জন্য সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, পাশেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন, মজা পাবেন ইনশাল্লাহ। কুয়াশায় ঢাকা দিন, আরামদায়ক একটা রাইড। এরকম রাইডে আসলে আমরা সচরাচর বেরোতে পারি না সময়ের অভাবে, কারণ আমরা সবাই যে যার মতো ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে। আমরা অনেক কষ্ট করে প্ল্যান করি এরকম একটা ট্যুরের। শহর অতিক্রম করে ৮০-৯০ কিলোরও বেশি চলে এসেছি আমরা। মাঝপথে দাঁড়ালাম নাস্তা করার জন্য। সো নাস্তা করার পরে আমরা আবার রওনা দিব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে মিস্টার জাহিদ হোসেন উজ্জ্বল। উনি এই প্রথমবার আমাদের সঙ্গী হয়ে কোনো সফরে যাচ্ছে। উনি আসলে বাইক রাইডটা তেমন একটা পছন্দ করে না, কিংবা উনি বাইকটাকে একটু ভয় পায়। আমরা ওনাকে অনেক কনভিন্স করে আমগোর সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করাইছি। তো উনি এখন যাচ্ছে আমাদের সঙ্গে ঘুরবে, এই হলো ঘটনা। আর ওইদিকে দেখেন আমার ভাই কাউসার দাঁড়ায় আছে, এই যে পুলিশের ভুট পিন্দা, একদম আর্মির ব্যাগ ট্যাগ লাগাইয়া ওই পুরা আর্মি সেট আপ লইয়া যাচ্ছে, এই হলো ঘটনা। টান দিলাম, আবার যাব আমরা সামনে। ওই যে দেখা যাচ্ছে আমার বাগিনা পাগলা রাইডার সাগরকে, সে চা খাবে, এই কারণে গাড়ি সাইড করে দিছে। এখানে রং চা টং চা আছে, এগুলা খাবে, তারপর একটু আড্ডা পাড্ডা দিবে, তারপর যাবে আর কি। এখন ঘটনা হচ্ছে, এই পোলা সবসময় আগে আগে থাকে। এই পোলা যত সয় সমস্যা করে, এর কারণে যত সয় সমস্যা রোডে হয় আমাদের। চা খেয়ে আমরা অনেক দূর চলে আসলাম অলরেডি। আমরা এখন আছি বাগাহাট জোনে। আমরা জোন থেকে বেরিয়ে কিছুক্ষণ পরে আমরা সাজেক পৌঁছে যাব ইনশাল্লাহ। শুধু একটু অসতর্কতার কারণেই এই ঘটনাটা ঘটলো। এখন এখানে আমিও একটু অসতর্ক ছিলাম, উনিও একটু অসতর্ক ছিল। যদি আমরা দুজনই সতর্ক থাকতাম, এই ঘটনাটা নাও ঘটতে পারতো। এখন যে ঘটনাটা ঘটেছে, ওই গাড়ির ড্রাইভারটাও একটু ব্যথা পেয়েছেন, আমিও অনেক ব্যথা পেয়েছি। এখন এই যে অসতর্কতার কারণে এই ধরনের বড় ঘটনা ঘটলো। এখানে কারোর প্রাণহানি হয় না, কিন্তু হইতে পারতো। গাড়িটা মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার গাড়ির অলমোস্ট সব কিছু ডেট, সাসপেনশন সব কিছু একদম শেড মেড যা আছে সব ডেট। এখানে আমাদের বাংলাদেশ আর্মি একদম টাইম মতো উপস্থিত হয়েছেন। যদি ওনারা টাইম মতো উপস্থিত না হতেন, আমাদের সঙ্গে অনেক বাজে কিছু ঘটে যেতে পারতো। ওনারা আসার কারণে এই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটে নাই। ওনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে হেল্প করছে। আর এখানে একজন মেজর সাহেব আসছিলেন, যার নামটা আমি খেয়াল করে নাই। ওনার মতো কাইন্ড পার্সোনালিটির মানুষ আমি আমার জীবনও দেখি নাই। উনি যদি না থাকতো আমাদের কী যে হতো কে জানে। উনি আমাদেরকে, আমাদের বাইককে, সব কিছুকে সেফলি জোনে নিয়ে আসছে, তারপর আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার কথা বলছে। ওনার নামটা আমি খেয়াল করি নাই। স্যার, আপনি যদি ভিডিওটা দেখেন, আপনাকে মনের অন্তরস্থল থেকে অনেক 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 ধন্যবাদ স্যার। আপনাদের মতো মানুষের কারণেই হয়তো দেশ টিকে আছে, আমরা টিকে আছি। আপনাদের কারণেই, শুধু আপনাদের কারণে, আর কিছু না। আচ্ছা, আপনি বলেন তো, এই যে এত বিপদ আপদের পর আপনি সাজা গাইতেছেন, আপনার ফিলিংসটা কেমন? এত ঘুম যেতে পারে না। সাই, তোর ফিলিংস কও সাই। এ কাপড় সব খুললেন তুই, যায় ওইসা তোর ফিলিংস কও আছে? Hello guys, this is our new blog. He is our blogger from Somalia. What the? This is not fair. He is আমার মন খারাপ, তাই মিস্টার জাহিদ হোসেন উজ্জ্বল আমাকে ভিডিও করে উল্টা সিধা কথা বলে আমাকে এন্টারটেইন করার চেষ্টা করতেছে। যাই হোক, বেচারা অনেক ট্রাই করছে, একটু হাসলাম আর কি।
টানা 3 দিন ছুটি পাওয়াতে ট্যুরিস্ট অনেক বেশি এখানে, যার কারণে আমরা কোথাও রুম পাচ্ছিলাম না। আমরা কয়েকজন এখানে দাঁড়িয়ে আছি, মুক্তার আর সাগর গেছে রুম দেখার জন্য, ওরা রুম পেলেই আমাদেরকে কল দিবে, এই জন্য আমরা এখানে ওয়েট করতেছি। অবশেষে পায়ের 2 জোড়া জুতা ক্ষয় করে আমার ভাগিনা সাগর আর বন্ধু মুক্তার মিলা এই রুমটা বের করছে। ব্যালকনিটা জাস্ট ওয়াও। আর এই যে আউটসাইড যে ভিউটা আছে, সামনের কটেজগুলোর ডিজাইন দেখছেন, একদম মন পুরা শান্তি। এখানে বৈশাখ রাত্রের বেলা একটা খাইতে গেলা কি ফিল। হ্যাঁ, এই হলো ঘটনা। আর মনে করেন ক্লান্ত, একদম ক্লান্ত। এই দেখুন আমার চেহারাতেই দেখা যাচ্ছে আমি কতটা ক্লান্ত। অ্যাক্সিডেন্ট আমার মনে ডট ঢুকে গেছে একদম, মানে চেহারায় ছাপ পড়ে গেছে। এই যে সবাই ঘুম, সকালবেলা সবাই ডাকতেছি ওটার জন্য, বাগিনা ওইটা রেডি, ব্যাগ ট্যাগ গোছাইতেছে, মানে বের হবো আর কি ঘোরার জন্য। এই হলো ঘটনা। ভিউ দেখছেন, ওয়াও, একদম মেঘে ঢাকা আকাশ। কি যে একটা ওয়েদার পাইছি আমরা আসি। হ্যাঁ, এই যে সবাই উড়াই দিছি সবাই রে। এখনো কাউসার ঘুম যাই দেখেন, এই যে এই পোলা সবসময় লেইজি। মিস্টার জাহিদ হোসেন উজ্জ্বল দেখছেন কি হাসে, একদম চেহারা পক পকা। এই যে এই শালাহুদো ছবি তোলার জন্য রেডি হয়ে আসতেছে, মানে কোনো কাজে কামে নাই। যখন ছবি তোলার কথা বলবো একদম সবাই আগেইতে। এই হলো ঘটনা। ভিউ দেখছেন, मैं चला सफर पे घर से दूर बेफिक्र मैं, दुनिया सामने और मैं शिखर पे, रंगीली सब कुछ करूँ जिक्र ये, मैं इन बादलों में खो जाऊं, इस समंदर का हो जाऊं, ये पर्वतों के पीछे आसमां के नीचे फूल के बगीचे में सो जाऊं, देखो चांद सितारे समंदर किनारे में रो जाऊं, इन हवाओं में हम और फूलों के रंग बहती नदियों के संग। একটা অ্যাক্সিডেন্টে পুরো ট্যুরটাই নষ্ট করে দিল। এখন গাড়িটা উঠাচ্ছি। এখানে জোনে ছিল 2 দিন, আমরা 2 দিন সাজেকে ছিলাম। ভিডিও তেমন একটা করা হয় নাই। এখন বাসা যাচ্ছি, গাড়িটা রিপ্যাকেট করতেছি, খাগড়াছড়ি নিব। খাগড়াছড়ি নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটু অসতর্কতার কারণে এত বড় একটা দুর্ঘটনার মুখোমুখি হলাম আমি। আমার হয়তো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, ওনাকে কিছু ট্রিটমেন্টের টাকা দেওয়া লাগছে। আমার গাড়ির অনেক কাজ আছে, সাসপেনশন গেছে গা, শেড গেছে গা, তারপরে যাই অনেক অনেক ক্ষতি হয়েছে আমার গাড়ি। যেটাই হোক, আমার শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই জন্য আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, আমার সঙ্গে সঙ্গে আপনারা সুস্থ থাকেন। তবে সেফ রাইড করবেন, একটু দেখে শুনে করবেন, আর খেয়াল রাখি করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।